সারা বাংলার বিশ্বের মানুষের কাছে আমার কিছু কথা, স্বামী নামক মানুষ যে কোনোদিন আপন হয় না, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনাদের সামনে বলার জন্য আমার নিজের কিছু গল্প তুলে ধরব। দেখুন, আজকে আমার নিজের গল্প আমি তুলে ধরছি যে স্বামী নামক মানুষ যে আপন হয় না, কিভাবে হয় না। আমি আজকে আমার গল্পটা বলবো, আপনারা বললে আমার গল্পটা শুনলে বুঝতে পারবেন। আজকে 17-18 বছর ধরে যেই স্বামীর সাথে বিয়ে হয়েছে, সংসার করতেছি, অনেক ভালোবেসে বিয়ে করছি। স্বামী জান ছাড়া ডাকে না, কত সুন্দর আদর করে, কত সুন্দর সংসার। আসলে এর মাঝে কি বোঝার কোনো উপায় ছিল যে আসলে আমার স্বামী আমাকে ভালোবাসে না? আমি তো ভাবি আমার জীবনে আমার স্বামী হচ্ছে ফেরেশতা। আমি সব সময় ভাবতাম যে আমার জীবনে আমার স্বামী ফেরেশতা, কিন্তু আসলে এটা আমার স্বামী এতটাই করছে আমার সাথে, বোঝার মতো কোনো দৃশ্য না, বোঝার মতো কোনো কায়দা ছিল না। আসলে আমি বুঝতে পারবো কি? কেউ বুঝতে পারবে না যদি স্বামী এত আদর ভালোবাসা দেয়। হ্যাঁ, মাঝে মাঝে খুব মারধর করে বা অত্যাচার করে, সন্দেহমূলক কাজ করে। যখন আমি ধরা পড়ে আমি বলি এটা সেটা ধরলাম আমি, এই তুমি মেয়ের সাথে কথা বলো, এই তুমি লেট করে বাসায় আসো, এই তুমি এটা সেটা করো, তখন সে আমার মারধর করে, অত্যাচার করে। আবার পরে বলে তুমি ভুল বোঝো, এগুলো আমি কিছুই করি না, তুমি শুধু সন্দেহ করো, সন্দেহের মাঝে এগুলা বলো। ভালো কথা, আমি সব সময় আবার নিজেরে মানায় নেই, ঠিক আছে, হয়তো আসলে আমি ভুল বুঝতেছি, কিন্তু আসলে আমি জানি না বা বুঝতে পারি না যে আমার স্বামী আমার সাথে সম্পূর্ণই অভিনয় করে। এমন করতে করতে আজকে 18-19 বছর হয়ে যায় স্বামীর সাথে বিয়ে এবং সম্পর্ক। আজকে 5 বছর আগে থেকে একটা মেয়ের সাথে স্বামী সম্পর্ক করে, হোস্টেলে যায়, জায়গায় জায়গায় মেয়েটাকে নিয়ে যায়, বেড়াতে যায়, ঘুরতে যায়। সেই মেয়েটা অনেক, সেই মেয়েটার বাড়িতে গিয়ে বিবাহ ঠিক করে বলে। ও এর মাঝে কিছু কথা আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ আমার যায় সবাই মিলে তাকে বিয়ে করানোর মতো আর কি আয়োজন করে। সেই মেয়েটা আর কি বিয়ে বসতে রাজি হয় না, আমি যতদূর আর কি শুনছি। সেই মেয়েটাকে রাজি করায় কি করে? সেই মেয়েটাকে রাজি করায় যে আমার ফ্যামিলির সবাই জানে। পরে ফ্যামিলির সবাই তার সাথে কথাবার্তা বলে যে আমার নাকি আমার স্বামী সেইখানে বিয়ে ঠিক করছে, আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ যায় সবাই মিলে এই কথা বলে বিবাহ ঠিক করতেছে, ঠিক করছে যে আমি নাকি আমার গলা দিয়ে রক্ত পড়ে, আর আমার নাকি কয়েকদিন মাত্র দিছে, ডেট দিয়ে দিছে যে আমি কয়েকদিন মাত্র বাঁচা আছি, ডাক্তারে নাকি ডেট দিয়ে দিছে। এই কথা বলে বলে সেই বাড়িতে যায়, যাতায়াত করে, বিবাহ ঠিক করে, বিবাহ করার চেষ্টা করে। কিন্তু এত বছর, এই 5টা বছর এমন করে, 5 বছর আর কি ওই মেয়েটার সাথে সম্পর্ক, আমি বুঝতে পারি না কিছুই, আমি কিছু জানিও না। কিন্তু আজকে 1 মাস আগে থেকে যখন আমার স্বামীকে আমি বলি যে আচ্ছা তুমি তোমার অনেক ভালোবাসো, তাহলে তুমি কখনো স্বীকার হও না যে আমি এই কাজটা করছি, আচ্ছা আমি মাইনে নিতেছি, আমি আজকে তোমার কোরআন, আমি একটা বই গাইড বুকে জড়ায় ধরে একটা দিয়া, একটা কাপড় দিয়ে জড়ায় আমি বলছি যে আমি কোরআন বুকে নিয়ে বলতেছি তুমি যাকে বিয়ে করছো বা তুমি সাথে দ্বারা এমন করছো, আমি তো জানতে পারতেছি, বুঝতে পারতেছি, আমি প্রতিনিয়ত আমার সাথে খারাপ ব্যবহার করে করে। তাই আমি বলছি যে তাহলে তুমি আমার বলো সব কিছু, আজকে আমার শিকার হও, আমরা মিলেমিশে দুজনে খাবো। তখন অনেক কথা, অনেক ইতিহাস, এত ইতিহাস তো তুলে ধরা সম্ভব নয়। তখন সে আমার কাছে স্বীকার হয়, সে বলে যে হ্যাঁ আমি এমন কিছু করছি, তাহলে মিলেমিশে খাবার তো, ঝগড়া করবা না তো। মনে করেন তখন আমার আকাশ আর পাতাল এক হয়ে যায়। তখন আমি বুঝতে পারি যে না, এতদিন আমার স্বামী যা বলছে সবই অভিনয় ছিল, আজকে বাস্তব। সে আমার আসলে বুঝতে দেয় নাই কখনো, যে আমার এত ভালোবাসা দেখাইছে যে আমি আসলে ভুল বুঝছি এমন বুঝাইছে, সব সময় আর কি ধাঁধা বুঝাইয়া রাখছে। আমার ফ্যামিলি থেকে যদি কখনো আমি ডাকতাম যে সে এমন করে এমন করে, তাদের আবার বুঝাইয়া দিত যে দেখো সব সময় কি এত সন্দেহ করা ঠিক, এত সন্দেহ করা ভালো না, আমি কিছুই করি না। কিন্তু তখন যখন জানতে পারি, তখন আমার স্বামী বলে যে হ্যাঁ আমি এটা করছি, মিলেমিশে খাবা, ঠিক আছে, তাই খাবো, তাই তুমি মেয়েটাকে আমার সাথে ধরা দাও। তখন মেয়েটাকে আমার সাথে আরও ধরা দেয় না। অনেক কিসের পর সে মেয়েরা ঢাকা
ধামরাই বাড়ি, ঢাকা ধামরাই ইসলামপুর। ইসলামপুর মেডিকেল রোড আছে, সেইখানে গোডাউনের মোড় ওর বাড়ি। মেয়েটার নাম হচ্ছে মিলি, ওর বাপের নাম মুজাফফর, ওর মায়ের নাম কুলসুম। আর ওর ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ। আর ওর চাচার নাম হচ্ছে নজরুল ইসলাম। আর কি ওরা সবাই মিলে এইটা সবার কাছে বলছে, তারা সবাই মিলে বিয়ে ঠিক করছে এমন। তা প্রতিনিয়ত আমার স্বামী এমন করে, তখন আমি বুঝতে পারি। ও এর মাঝে আমার স্বামীকে নিয়ে আমার গার্মেন্টসে জব করতো, তো দুজনে মিলে। তখন আমি একটু টের পেয়ে বাড়ি নিয়ে আসছি যে আমি তারে বিদেশে পাঠাই দেবো, আর তারে রাখবো না। তাহলে সেইখান থেকে বাড়িতে আইসে তখন দুজনেই তো বাড়িতে, দেশের বাড়িতে দেখেন তো আমার এই ঘরের এই পরিবেশ দেখেন, আমরা কতটা বড় লোক বা কতটা টাকার মালিক দেখেন। অথচ তার বাড়িতে, আমার স্বামীর বাড়িতে কিন্তু দুই ভাই, ওরা দুইটা ঘর ওঠানোর মতো জায়গা নেই। সত্যি বলতে আমি কিন্তু আজকে সব কিছু প্রকাশ করতে চাইতেছি সবার কাছে। মানুষ যে একটু টয়লেটে যাবি, তাদের বাড়িতে সে একটা টয়লেটেরও ব্যবস্থা নাই। মানুষের টয়লেটে যায়, তারা আর বকাবজি করে। তাহলে এই বাড়িতে আমি তারা বিয়ে করে বা এতই করে আমি অনেক কষ্ট করি। এর মাঝে কিন্তু আমার অনেক কষ্ট আছে, আমি অনেক কষ্ট করে থাকি তার সাথে। খাবার দাও, কাপড়ের চোপড়ের অনেক কষ্ট, তবুও আমি বলি না, স্বামী তার সাথে এইভাবেই থাকাটাই স্বাভাবিক। কিন্তু সে এই এত কিছুর মাঝেও, এত অভাব-অনাটনের মাঝেও সে এইভাবে করে বিবাহ ঠিক করে, বিবাহ করতে যায়। আবার তার মা, তার ভাবি, তার ভাই, ছোট ভাই বউ, আসলে যখন নাকি বাড়িতে আসলাম রিজাইন দিয়ে যে আমি তার বিদেশে পাঠাই দেবো, তখন বাড়িতে এসে তার ভাই বউ দুজনে এক ঘরে, প্রায় সময় এক ঘরেই থাকে। ডাকে, দুজনে একসাথে গল্প করে বা থাকে, গল্প করে। আমি ভাবি ছোট ভাই বউ, তার সাথে আর কী করতে পারবি? কিন্তু তাদের সাথে তো অবৈধ সম্পর্ক আছে কি না, বা তারা কোনো, এগুলো আমি ভাবিই নেই। কিন্তু এখন আস্তে আস্তে একটা একটা করে আমার স্বামী আজকে আমার কাছে স্বীকার হয় যে আমি যখন বাড়িতে যাই তখন তোমার কাছে তো সবসময় থাকা লাগতো, ফোন থাকতো, তোমার সাথে মেয়েটা, আমি ওর সাথে কথা কইতে পারতাম না। তখন আমি আমার ভাই বউ আমার রাইখে দিত, ফোন দিছে, তুমি কথা কও ভাই যায়। তখন আমি সে মেয়ের সাথে কথা বলতাম। তাহলে সবাই যায় না শুনে আমার স্বামীর এভাবে বিবাহ করাইছে। তাহলে স্বামী নামক মানুষ যে এতটা ভালো, এতটা ভালো। আজকে আমি একজন নারী হয়ে আমি এই ভিডিওটা ছাড়ার একটাই উদ্দেশ্য, যে আপনারা যারা যতই স্বামী ভালো হোক না কেন, এতটা বিশ্বাস কেউ করবেন না। সবাই সতর্ক থাকবেন। সবাইকে সতর্ক করার জন্য আজকে আমার জীবনের কাহিনীটা আমি সবার কাছে বললাম। আর বিশ্বাস কিভাবে না করব, আমি বিশ্বের সবার কাছে বলছি, দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের কাছে বলছি, এবং আল্লাহ তাআলার কাছেও বলছি। বিশ্বাস আমি কেন না করব? আমার স্বামী কোরআনের উপর হাত দিয়ে ক্রিয়া করতো যে আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। অনেকবার এমন ক্রিয়া করতো। যখন আমি আজকে 5 বছর পরে এই যে ধরলাম এই মেয়েটাকে, তখন আমার স্বামী বলে যে আমি কোরআনের উপর হাত দিয়ে বলছি আমি অন্য মেয়ের সাথে কথা বলি না, কিন্তু আমি তো আমার বউর সাথে কথা বলছি, ও তো আমার বউ। সে আমাকে এইভাবে বলছে। আবার যে সে যখন ধরা পড়লেই আর করবো না, মাপ চাই, সরি, পায়ে ধরি, এটা সেটা এইভাবে বলে। কিন্তু আজকে যে এই পর্যায়ে এসে দাঁড়াইছে, এই পর্যায়ে এসে বলছে, এখন আসলে আর দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর বলার মতো কোনো ভাষা নাই। কোরআন, পবিত্র কোরআন, যে কোরআনকে আমার পাহাড়ে পর্যন্ত বলে, আমি যতটুকু হাদিস কোরআন অত বুঝি না, পাহাড় নাকি তার ভর সইতে পারেন নাই আমার আল্লাহ যখন নাজিল করছিল, তার উপরে সে নিছিল না। একমাত্র আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিছিল, তার উপরে নাজিল হয়েছিল। সেই কোরআন নিয়ে পর্যন্ত আমার স্বামী হাজার হাজার মিথ্যে কথা দিয়ে আমাকে আজকে ঠগায় এই পর্যায়ে আনছে। আর আমার শ্বশুর শাশুড়ি, এদের মতো মনে হয় সারা বিশ্বের মানুষ, এলাকার মানুষ জানে তারা খুবই সহজ সরল। আজকে কিভাবে আমার স্বামীরে বিয়ে করার জন্যে আমার শাশুড়ি তো সেই মেয়ের সাথে কথা বলে, আমার জালে কথা বলে, সবাই মিলে কথা বলে তার বিয়ে করানোর জন্য এই পর্যায়ে নিয়ে আসছে। আসলে আমি কিভাবে যেগুলো আমি মাইনে নেবো বুঝতে পারতেছি না। নিজে আত্মহত্যা করব, আমার একটা বাচ্চা আছে, আপনারা সবাই জানেন আমার একটা মেয়ে আছে, আর মেয়েটাকে আমি এতিম করে কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না। তাই বিশ্বের সবার কাছে আমার একটা প্রশ্ন, এই আমার এই জীবন কাহিনী সবাই আমার কমেন্টে জানাইতে পারেন আমি কি করতে পারি।
আমি কি আজও চোখ মুখ বন্ধ করে এই স্বামীর ভাত, এই স্বামীর সাথে থাকতে পারবো কোনো দিন? এমনিতে আমার কিন্তু অনেক অত্যাচার করবে, অনেক কি করবে, খাবে না আমাকে নিয়ে। কিন্তু তারপরে কি আমি খাইবো নাকি আমি চলে যাবো? আমি কি করব? সবাই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন।